ফারুকী সাহেবকে কেন বসানো হয়েছে আপনারা সবাই জানেন না। আমরা কিন্তু আবার এটার খোঁজ খবর রাখি যতটুকুন পারি। আল্লামার বিরুদ্ধে রাজাকার বলা এই গালি, রাজাকার রাজাকার বলে যারা আঙ্গুল তুলেছে, রাজাকার শব্দের কারণে পালা যেতে তারা বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? তারা এইভাবে পালাবে এটা আমরা বহু আগ থেকে বলছি, 1 মিনিটের জন্য আমরা পালাই নাই, ঠিক কিনা বলে? কলা পাতার মধ্যে গিয়ে শুইছে, সেখানেও আরামে শুইতে পারে নাই। ওইখান থেকে তার গলার ভিতরে গামছা লাগায়া টানতেছে আর বলতেছে তুই মানিক্কা না? পরে মানিক্কা নিজে বিচারপতির কথা ভুলে গিয়ে বলতেছে হ্যাঁ আমি মানিক্কা। নতুন করে আমরা দেখতেছি মোস্তফা সরোয়ার ফারুকী নাম করা টাটকা একজন তাদের বন্ধুবর। তোমার ঠিক তো সবাই কয় না, কিন্তু তার সুন্দর চেহারা, একেবারে নিষ্পাপ চাহনি দেখলে মনে হয় তিনি মাদ্রাসা থেকে মাত্র বের হয়েছে। তিনি কিন্তু অনেক আগে মাদ্রাসায় পড়ছিল, কিন্তু অনেক আগে পড়ার পরে মাদ্রাসার পক্ষে তিনি কোনো কাজ করেননি। সারা জীবন ধরে যে কোনো রূপ তার চেহারার ভিতরে বেসে উঠছে। আমরা দেখেছি নাটক দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন চালায়া বারে বারে দাড়ি টুপি মাদ্রাসাওয়ালাদেরকে অপমান করেছে, ঠিক কিনা বলে? এজন্য আমরা পরিষ্কার আজকের মাহফিল থেকে বলি, মোস্তফা সরোয়ার ফারুকী সহ এ জাতীয় ব্যক্তিদেরকে আপনারা যেমন উপদেষ্টা বানাইছেন, আমরা আবার উপদেষ্টা থেকে নামায় দিতে আমরা কিন্তু সক্ষম, ঠিক কিনা বলেন? জাতি শুধু দেখতেছে, কোরআন বলছে সতর্ক থাকা লাগবে। আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখছি। যদি আপনারা এই সতর্কতাকে দুর্বলতা মনে করেন, নিশ্চিত বাংলাদেশে আবার আবু সাঈদ মুগ্ধ যেভাবে রক্ত দিয়েছে, আবু সাঈদ আর মুগ্ধের মতো করে আমরা থেমে যাব না। আমরা আবার বলবো উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশে ইনজাস্টিস কোনো কিছু হবে, হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন? আমার মনে হয় শুধু সেগুনবাগিচা নয়, আজকে পুরা ঢাকা সিটি আল্লাহর নামের তাকবীরে প্রকম্পিত হচ্ছে, ঠিক কিনা বলেন? নতুন কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। নারায়ে তাকবীর স্লোগান সুকৌশলে আমাদের মতো লেবাসদারি কিছু ভাইরাই বলতেছে নারায়ে তাকবীর স্লোগানটা দিয়েন না। কি স্লোগান দিবেন? লিল্লাহে তাকবীর। আরে কথা কয় না। যদি আপনারা কথা এটাই বলেন লিল্লাহে তাকবীর, এটা হাদিসের মধ্যে নাই। এ আজকের এই বিরাট মাহফিলে আমি বলে গেলাম, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমি বলে গেলাম লিল্লাহে তাকবীর, এটা হাদিসের মধ্যে নাই। বদরের প্রান্তে রাসূল যে স্লোগান দিয়েছেন তাকবীর, আল্লাহু আকবার, থাক, আমরা নাম নাই বলি, তার নামটা কিন্তু বক্তাদের মতো সুন্দর নাম, খুব সুন্দর নাম। আমি সম্মান আর শ্রদ্ধা রেখেই বলছি, ফারুকী সাহেবকে কেন বসানো হয়েছে আপনারা সবাই জানেন না। আমরা কিন্তু আবার এটার খোঁজ খবর রাখি যতটুকুন পারি। সাংস্কৃতিক একটা আগ্রাসন চালানো হবে সামনে আমাদের দেশে। ভারতীয় অপসংস্কৃতি কিভাবে চালায় দেওয়া যায় আমার দেশে, এই পুরো তৎপরতার জন্য সে নায়ক হিসেবে কাজ করবে। অন্তত আমরা এটা হতে দেব না, ঠিক কিনা বলেন? এটাই প্রতিবাদ। এবার এই মাহফিল থেকে আমরা পরিষ্কার করে বলি, যতজন আমরা বসছি 3 নাম্বার পর্যন্ত আপনাদেরকে রাসূলের বিপ্লবী জীবনের বাস্তবায়ন শোনাইছি। এবার 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে যতজন এই মাহফিলে বসলাম, খেয়াল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী, এরপরেও যদি কেউ ঘাট তেরামি করে, কি তেরামি? এরকম ঘাট তেরা লোক আমাদের সমাজে আছে না নাই? আরে ধর,
মোল্লাদেরকে দিয়ে কিছু হবে না। 100 বছরও মোল্লারা কিছু করতে পারবে না। এরকম ঘাটতেরামি যদি আপনি করেন, কোরআন বলছে বড় বড় গুনাহের জন্য না, বিবাদি যুনুবিহিম, কিছু কিছু গুনাহের জন্য আমি আল্লাহ ধরব। এমন আযাব আসবে, আসমান থেকে আযাব আসবে, জমিন থেকে আযাব আসবে, এই জমিন প্রকম্পিত হবে। একটার পর একটা গজব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? হতে পারে যে জালিম গেছে, এর চাইতে বড় জালেম কাদের উপরে বসায়া দিবে, আলেমদেরকে ধরে ধরে লটকায় রাখা হবে। এখন তো আপনারা ঠিক বলবেন না, আর একটু আসতে বলেন ঠিক। এই জন্য আজকের মাহফিল থেকে আমি কোরআন থেকে বলছি, ঘাটতেরামি বাদ দেন, সবাই এক হওয়ার চিন্তা করেন। কিন্তু আমি স্পষ্ট জানি এই মাহফিলে আমি হাজার লক্ষ বার বললেও আপনারা আসলে এক হবেন না। এক হবেন তখন আবার ঘাড়ের উপরে যখন মার পড়বে, রক্ত প্রবাহিত হতে হতে টাকনু পর্যন্ত যখন পৌঁছায় যাবে, পিছে তাকানোর সুযোগ যখন পাবেন না, তখন সবাই এক হবে। ঠিক কিনা বলেন? وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। নিশ্চয়ই নবী একজন আর দুইজন না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দিন কায়েমের বিরোধিতা করবে, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও ঢাকার মধ্যে না। কি মনে হয় আছে? 92% মুসলমানের দেশে কোরআনটা এস্টাবলিশড হোক, অনেক মুসলমানের সন্তান এখনো আমরা চাইতে পারি না। আমার জিটাও তো ঠিক করে কইলেন না, একটু হিম্মত নিয়ে বলেন আসলে কি ঠিক? তাইলে চিন্তা করেন, আল্লাহ কি আমাদেরকে মুমিন বলছে না ফাসিক বলছে? সবাই বলেন আরো জোরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াত মানে অন্ধকারের দিকে চলে যাব, এমন অন্ধকার যেই অন্ধকার মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আয়না ঘর তৈরি করবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিবে, এমন জাহিলিয়াতের পক্ষে নামদারি মুসলমানরা দাঁড়ায় যাবে। ঠিক কিনা বলে? এখনো দেখবেন চায়ের দোকানে বসে অনেকে বলে আগেই ভালো ছিল। তোমার কথা কয় না, আগে কি ছিল? না, আগেই ভালো ছিল। আল্লাহর কোরআন বলছে এই নির্বোধ লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের দিকে এখনো হাঁটতেছে। ঠিক কিনা বলে? আজকে থেকে ঘৃণা বড়ে এই মাহফিল থেকে বলি, যাদের হাতে ছাত্ররা শহীদ হলো, 5ই মে বাংলাদেশের আলেমরা রক্তাক্ত হলো, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা শহীদ হয়ে গেল, এই মানুষগুলোরে মানুষ মনে করলে ঈমান থাকে না। ঠিক কিনা বলে? যারা রাজনীতি করে দুনিয়ার জীবনে জিরো হয়েছে, সহিহ বুখারীর একটা হাদিস শোনাইলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ দয়া না দেখান, আল্লাহ যদি সেদিন মায়া না দেখান,
মতো গুনাহগার নালায়েককে যদি আল্লাহ মাফ না করেন, সেদিন মাফ পাওয়ার মতো কোনো উপায় নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লোকদেরকে বলবে, যাও তোমারে মাফ করে দিলাম। কিন্তু কিছু লোককে ধরে ফেলবে। রজুলুন বায়া রজুলান, নেতার কাছে গিয়ে বায়াত নিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটি সামান্য একটা পদ পাওয়া। এরকম লোক আছে না নাই? নেতার জন্য স্লোগান দিয়েছে, নেতা তোমার ভয় নাই। এই যে মাশাআল্লাহ ট্রেনিং একটু একটু আস। পরে নেতার কানে কানে কয়েকদিন পরে গিয়ে বলছে, নেতা একটুখানি বাজার কমিটির যে পদটা ছিল, এই পদটা যদি আমার একটু দিতেন, সেগুন বাগিচার বাজার কমিটির পদ। তো নেতার সামনে সাথে সাথে বলছে, দার বেড়া, বাজার কমিটির পদ তো 6 লাখ টাকায় বিক্রি হয়েছে। কয় লাখ টাকায়? সাথে সাথে এখান থেকে গিয়ে স্লোগান পাল্টায় ফেলছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম লোক এখন আছে না নাই? এই রকম যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য যারা রাজনীতি করবে, এই মানুষগুলোর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমরা শুধুমাত্র জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ করব। এই কাজ যখনই আপনি করবেন, সহিহ বুখারীর ভিতরে হাদিস আসছে, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে যদি দ্বীন কায়েমের জন্য দুলি বাড়ি লাগান, এই মাহফিল আসতে গিয়ে দ্বীন কায়েম করতে গিয়ে যেই পরিমাণ দুলি বালি আপনি লাগিয়েছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তাহলে দুনিয়ার জীবনে দল করবেন, বুকে হাত দিয়া কোন কার জন্যে? ভালো করে হয় নাই, জোরে কোন কার জন্যে? বুকটার মধ্যে হাত দিয়া কোন কার জন্যে? অনেকের কাছে মনে খারাপ লাগতেছে, আমি যা বলতেছি আপনারা বুঝতেছেন তো? দুনিয়ার জীবনে দল করবেন কার জন্যে? আপনি কোন দল করবেন সব করেন, কিন্তু আপনি একটু মনের প্রশ্ন করবেন, আমি কি বাজার কমিটির পদের জন্য করতেছি? মন যদি কয় যে না বেটা, বাজার কমিটি কেন, পাবলিক টয়লেটের পদের জন্য তুই দল করতেছস, আপনি সাথে সাথে তওবা করবেন। এই দল আপনার নাজাতের দল হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর তোমার কোনো হুকুম হতে পারে না। সবচাইতে সেরা হুকুম, সুন্দরতম হুকুম যিনি কোরআনে দিয়েছেন তিনি কে? এ কথার কি বিশ্বাস হয় আপনাদের? যদি বিশ্বাস হয়ে থাকে, আজ থেকে আর শুয়ে ঘুমায় থাকেন না। এরপরে সর্বশেষ 8 নম্বরে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানান, লিকাউমি ইউকিনুন, ও নবী, প্রবল বিশ্বাসী লোক যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে। আজ যদি আপনার বিশ্বাসের কমতি থাকে, এই কোরআনের দিকে আপনি আসবেন না, ভয় ভীতি আপনাকে পাবে। যারা কোরআনের দিকে আসবে, কোরআন বিজয়ের স্বপ্ন দেখবে, ইসলাম বিজয়ের তামান্না থাকবে, 100 বছরেও যদি কিছু না হয়, বিজয় অর্জন করলে যেমন সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এবার আসেন সূরা নিসার কত নম্বর আয়াতে তাফসীর শোনাচ্ছিলাম, খেয়াল আছে? তোমার সবার তো খেয়াল নাই। কত নাম্বার? আরো জোরে বলেন।
আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদবে। কেন কাঁদবে? এই জন্য কাঁদে, অধিকাংশ লোকের এখনো ইসলাম বুঝি নাই। আল্লাহ নবী সেদিন জান্নাতে প্রবেশ করবে, দরজার মধ্যে যখন নকটা করবে, ফেরেশতারা বলবে, কে গো তুমি? আল্লাহ নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি। বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। নবী আজকে আপনি আসেন, জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যা মাত্র উম্মতের কথা মনে পড়বে, নবীজি সঙ্গে সঙ্গে বলবে, আয় আল্লাহ, অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেন আসতে না পারে, হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার উম্মত গুলো আসবে, অন্য সব নবীরা তারপরে আসবে। অন্য সব নবীদের আগে নবীর উম্মত দিয়ে যিনি জান্নাত ভরপুর করে দিবেন তিনি কে? এবার আসেন নবী কেমন মহব্বত করে গেছে, দুই একটা প্রমাণ শোনাই। তাহলে নবীজির বিপ্লব শ্রাবণে প্রায় রাতে ছোট্ট ঘরের ভিতরে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবীজি এত কাঁদে। যখনই জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে, আল্লাহর নবী কাঁদে না, শুধুমাত্র নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে। ঠিক আছে, আমরা একটু সময়, আজানের সময় এখানে নামাজ হবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা বসে এখানে ইনশাল্লাহ। জামাত কয়টায় হবে ইনশাল্লাহ? 7:30 বাজে ইনশাল্লাহ জামাত হবে এখানে। 7:02 বাজে আমরা আজান শুনে উত্তর দিই। অল্প সময় ইনশাআল্লাহ আমরা শুনতে থাকি। প্রয়োজনে যদি আশেপাশে নামাজ শুরু হয়, স্প্যান্ডেলের ভিতরে শুধু মাইকটা থাকবে, আরেকজনের জন্য কষ্ট না হয়। আমরা জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ১৫০০ বছর আগে আমার আপনার জন্য এত মায়া করে গেছে, আজ মুসলমান ভুলে গেলাম নবীজি এত পরিমাণ মহব্বত করে গেছে। আল্লাহ নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখবে না, না দেখে যারা ঈমান আনবে, না দেখে যারা ঈমান আনবে তারা হবে নবীর ভাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে আমার আপনার মতো মুসলমানদেরকে ডেকেছেন, নবীর উম্মতদেরকে মনে করেছেন, আল্লাহর নবীর উম্মতদেরকে আদর করে মহব্বত করলেন। যেই নবী আদর করে মহব্বত করে আমার আপনার জন্য কেঁদেছেন,
নবীর উম্মত হতে পারলে আল্লাহর নবী চিনে চিনে শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? এবারে এই মাহফিলে নবীজির বিপ্লবী জীবন থেকে জিহাদের অধ্যায়কে যারা নবীজির জীবনী মনে করে না, এরা কি আসলে সত্যিকারের মুমিন হতে পারছে? আরে কথা কয় না, পারছে? আপনি যদি জিহাদকে বাদ দিয়ে দেন, ইসলাম নামক গাছকে বাঁচায় রাখতে কখনো কখনো জীবন দেওয়া লাগবে, কখনো কখনো রক্ত দেওয়া লাগবে। এই জীবন যারা দিবে, একদিকে চক্ষু বন্ধ হবে, অন্যদিকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? উহুদের প্রান্তে ৭০ জন সাহাবী শহীদ হল। এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ। জোরে কোন কি নাম? আমাদের এইখানেও বসা আছে অনেকের নাম আব্দুল্লাহ, এরকম আছে না? আব্দুল্লাহ ছিল সাহাবীর নাম। উহুদের প্রান্তে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক নিজে আব্দুল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক নিজে কথা বললেন, আব্দুল্লাহ তোমার কি মনে চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ আমার মনে চায় আবার আপনি উহুদ প্রান্তে পাঠায় দিবেন, আমি আমার জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করে দিব, আল্লাহর রাহে আমি শহীদ হয়ে যাব, আবার আসব, আবার পাঠায় দিবেন, 1000 বার আসব, 1000 বার আপনি আবার পাঠায় দিবেন, বারবার আল্লাহর রাহে জীবন দিয়ে দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ তা সম্ভব না, তুমি আমার কাছে শহীদ হিসাবে সম্মানিত। আল্লাহ পাক নিজে বিশ্ব নবীকে ওহী করে জানায় দিলেন, আমার আব্দুল্লাহর সঙ্গে খোদ আল্লাহ নিজে কথা বলেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি যখন শুনল এই কথা, নবীজির সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, জাবেরকে ডাকছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনারা নিশ্চয়ই জানেন, জাবের বিন আব্দুল্লাহ। জাবেরকে আল্লাহর হাবিব ডাকলেন, জাবের রে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। হযরতে জাবের নবীজির সামনে দাঁড়ায় কেঁদে ফেলছেন। নবী, আমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলছে, আমার আব্বা জীবনটা আল্লাহর রাহে কুরবানি করে দিছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ এত দাম দিয়েছে আমার আব্বাকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দাম দিয়েছে। আল্লাহর নবী বললেন, জাবের রে, আমি তোমার জন্য কি করতে পারি? হযরত জাবের বললেন, ওগো নবীজি, আব্বা চলে গেছে, অনেক পাওনাদার রেখে গিয়েছে, কেমনে পরিশোধ করব জানি না। আল্লাহর নবী বললেন, ঘরে কি কিছু আছে? সামান্য খেজুর ছাড়া কিছু নাই। নবীজি বললেন, যাও খেজুর নিয়ে আসো, আর পাওনাদারদেরকে ডাকো। একজন একজন করে পাওনাদার নবীজি ডাকলেন। বিসমিল্লাহ বলে নবীজি ফু দিয়ে পাওনাদার একজন একজন করে বিদায় করতেছিলেন। একজন একজন বিদায় করতে করতে সামান্য খেজুরের বরকতে সব পাওনাদার আল্লাহর নবী নিজ হাতে খেজুর মেপে মেপে দিলেন। অবশিষ্ট খেজুর হযরতে জাবেরের ঘরে চলে গেছে।
এরপরেও খেজুর শেষ হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদরা আল্লাহর কাছে এত দামি। আল্লাহর নবী বারবার সাহাবায়ে কেরামদেরকে হাদিস শুনে উজ্জীবিত করলেন, মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। মন থেকে যদি শাহাদাত কামনা করেন, এই জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেন, আপনি যদি বিছানায় শুয়ে মারা যান, যিনি শহীদ বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যতজন এখানে বসছেন, কিছু ব্যাড হ্যাবিটাস, বদভ্যাস আছে যেগুলা নবীর উম্মতদের সাথে যায় না। আজকে থেকে এই অভ্যাসগুলা একেবারেই বাদ দিয়ে দিন, পারবো ইনশাআল্লাহ। মান আতা কাহিনান, কোন গণকের কাছে যাব না, গোলাপ শাহ মাজারে যাব না। জাননি? আরে কি কোন যান? খবরদার, গোলাপ শাহ মাজার সহ জিন্দা মাজার হোক আর মুর্দা মাজার হোক, কোন মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না। দিতে পারে কে? আমি গত জুমাবারে দেখতেছি এক পাগলা ভিডিওর মধ্যে বলতেছে, ইয়া বাবা আবেদ শাহ, ইয়া বাবা জালালি শাহ। এরকম জিকির যদি আপনি 21 বার করেন, নামাজের দরকার নাই। প্রত্যেক দিন 21 বার করে দেখেন, নামাজের দরকার নাই, নবী আপনার জন্য চলে আসবে। ওনারা সবাই সুবহানাল্লাহ বলছে, আপনারা বলছেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা যায় ওই লোকদের ঈমান আর আপনাদের ঈমান একরকম না। ওরা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, ওরা শুধু দাবি করতে পারে নবীর আশিক তো ওই ব্যক্তি আল্লাহর রাহে দিন কায়েমের জন্য যে জীবন বিলায় দিতে পারে, ঠিক কিনা বলে? কিসের আশিক তুমি? এই জন্য যতজন আজকের এই মাহফিলে বসছেন, কোন গণক, কোন পীর, বুজুর্গ নামদারি পায়ের ভিতরে সেজদা নেয়, পা দোয়া পানি আপনাদেরকে হাদিয়া হিসাবে দেয়, এই রকম কোন বুজুর্গের কাছে গেলে ঈমান থাকে? এরপরে আল্লাহর নবী বলেন, যেই লোকটা মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, আলেমের হক জানে না, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? আমরা দেখেছি কিছু কিছু লোক বাংলাদেশে ছিল 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজও নাকি পড়ছে। আরে কথা কয় না? এরকম বুজুর্গদেরকে এখন সবাই খুঁজতেছে, কিন্তু কেউ খুঁজে পায় না। এইরকম বুজুর্গ ব্যক্তিদেরকে আমি শোনায় দিচ্ছি, আল্লাহর নবী বলছেন, যে লোক আলেমের হক দিতে জানে না, সে তাহাজ্জুদের দাবি করতে পারে, ক্ষমতার দাবি করতে পারে, জায়নামাজের দাবি করতে পারে, নামাজের দাবি করতে পারে, ওই লোকটা মুমিন হতে পারে না। এজন্য আলেমদেরকে সম্মান দেন। যতজন আলেম এই মাহফিলে বসছেন, যারা আলেমদেরকে মহব্বত করেন, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আলেমদেরকে দিন, আলেমদের কাছ থেকে সুন্দর করে বুঝবেন, আলেমদেরকে সম্মান দিবেন। যারা আলেমদেরকে মিথ্যা তহমত দিয়ে অজুহাত দেখায় দিনের পর দিন জেলের মধ্যে রেখেছে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াখুজ শারিবাহু ফালাইসা মিন্না। নবীজির উম্মত দাবি করে, বুদ্ধিজীবী মার্কা মোস রাখে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আজকে থেকে আর রাখবেন না? আমাদের এখানে আলহামদুলিল্লাহ এরকম বুদ্ধিজীবী একজনও নাই। বুদ্ধিজীবী থাকলেও এই মার্কা মোস নেই। বুদ্ধিজীবী মার্কা পেঁচানো মোস যারা রাখবে, নবীজি বলতেছেন ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না।
এজন্য সব লোকেরা আজ থেকে আমাদের ডিজাইন হবে নবী যেইভাবে চলছেন ওইভাবে আমি সুন্নাহ মেনে চলবো, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী সতর্ক করে গেলেন, হাদ্দুস সাহির দরবাতুন বিসাইফ, ব্ল্যাক ম্যাজিক যারা করবে, জাদু বান টোনা যারা দিবে, কুফরি কালাম যারা করবে, এদের শাস্তি মৃত্যুদণ্ড। এই কাজ যারা করবে তারা ইমানদার হতে পারে না। আপন ভাইকে মারার জন্য আপনি তাবিজ করছেন, এই কালো জাদু করছেন, জাদু বান টোনা দিয়েছেন, আপনি ইমানদার হতে পারেন না। ইমানদার ব্যক্তি অন্যের ক্ষতি করতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর উম্মতের কাজ নাই এগুলা। এরপরে আল্লাহর নবীর শাফাতের খেয়াল থাকবে নবীজির 5 শ্রেণীর মানুষের দিকে। কয় শ্রেণী? 1 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, আল্লাহর নবী সেদিন খুঁজবে তোমরা কারা মন থেকে কালেমা পড়েছিলাম, কালেমার জন্য পরীক্ষা দিয়েছ, ইমানের পথ সারণী। ওই লোকগুলাকে নবীজি শাফাত করবে, দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে, একটু আগে যে আজান হলো, আজানের সময় দেখেন আমি মাহফিল থামাই দিস, দরুদ শরীফের আমল করেন। ঘুম আসতেছে না, দরুদ শরীফ পড়ে ঘুমান। আপনি দেখবেন নবীজি শাফাতে যিনি দন্য বানায় দিবেন তিনি কে? দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন। হুজুর এত বড় পড়তে কষ্ট হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এতটুকুন যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুনের কারণেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খুঁজবে। জান্নাতে আপনার বাড়িটা নবীর বাড়ির পাশে হবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার শেষ। 4 নাম্বারে, যতজন আমার সামনে বসছেন একটা লোকও বাদ দিব না। আজকে থেকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি মদিনায় আমারে কবুল করে নিও। আমি যতবার মদিনায় গেছি, আমাদের প্রিয় আল্লামার স্বপ্ন ছিল শেষবারের জন্য একটা বারও যদি আল্লাহর ঘরটা দেখে আসতে পারে। আরেকটা স্বপ্ন ছিল একটু যদি একটা বার আপনাদেরকে নিয়ে কথা বলে যেতে পারত। এই জন্য শেষ স্বপ্ন মদিনার জন্য তামান্না রাখবেন। রসুল বলতেছে, আনা শাহিদুল্লাহু, আমি নবী আল্লাহর কাছে সাক্ষী দিব এই লোকটা আমারে বড় ভালোবাসতো। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবে। নবীর শাফাতে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে?